আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছোট খালাম্মা আসছিল, তো খালাম্মা হজর থেকে আসছে আজকে 2 দিন। তো একটু একদিন রেস্ট নিয়ে তারপরে আব্বাকে দেখতে আসছে। সকালে আসছে, এখন চলে গেছে, বাড়িতে চলে যাবে। তো আমার খালাতো বোন বাইরে যাবে, ওর হাজবেন্ডে গেছে 10 তারিখে, সেই জন্য খালাম্মা চলে যাব। তো খালাম্মা পরে এসে থাকবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, যেমন তাড়াতাড়ি সুস্থ হয়। তো খালাম্মা যেদিন হজে গেছে এদিনই আবার অপারেশন হয়েছে। খালাম্মা দেখে দিতে পারে নাই ছোটো খালাম্মা, তো এই জন্য ছোটো খালাম্মা আসছে, চলে যেতেছে, বাড়িতে চলে যাবো মুন্সিগঞ্জ। তো আমার ছোটো ভাই যে খালাতো ভাই, ওর আবার বাচ্চা হবে, তো ডেট দিয়ে দিচ্ছে, সেজন্য খালাম্মা তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো আজকে কি কি করি সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর দেশে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। হায়াতের বেশিটা মানুষ বাঁচে না, যতদিন হায়াত আছে ততদিন বাঁচবেন, কিন্তু সুস্থ থাকাটাই হলো মেইন। তো খালা হজর থেকে এসে আব্বাকে দেখতে আসছে। আজকে বিকালে যদি নাও যাই তো সকালে আমার গাড়ি তুলে দিব ভাই। তো ওই যে মানি চাউনের লেগে মানুষ বয়ে রয়েছে, বুঝলেন? তখন এই লেগে যাইতেছি না, সব ঝামেলা শেষ করে পরে আয়া থাকেন। আমি তো ফোনে ঢোকা তো করি, কুকুর লগে এগো লগে কুকুর তো আমার লগে তো ফোনে তো কথা হয় না। আমু আয়া থাকলে না চিন্তা করেন না। হ্যাঁ ইকারে ইকা না আমাকে যে কানছে যাওয়ার বার গাড়ি তুমি কই যাইবা, কোন গাড়ি কো পাই যাইবা? তো খালা সকালে আসছে, চলে যেতেছে। সেবা যত্ন করবে, নিজের ফ্যামিলি চাইয়েন, সেবা যত্ন করলে হইব না, নিজের মেয়ে চাইতে হইব। আপনি কেউ আশা থাকবেন না, আপনি দুটো খায়া হালাইবেন, দেন বোনেরা বোনেরা দেন। ওদিনকে খালারও দেখো কাঞ্জাম, এরা লিফটের খালা। জায়গা বুঝি তার যায় না, আইন না না একটা তিনতলা উঠতে নাম তো অনেক সমস্যা। জায়গা জায়গা এটা অনেক লেগে আগা আইছি জানেন। যেদিক দিয়ে খালাম্মা চলে যাইতেছে, মা দিয়ে আসতে গেছে। ওই যে আমার খালা তো রিস্কায় চলে যাইতেছে, ইয়া দিয়ে যাবে, মেট্রো দিয়ে চলে যাবে। আজকে গাছের থেকে ধনিয়া পাতা উঠাইয়া তারপর আপনার ইলিশ সরষা দিয়ে রান্না করছি, ওই দিন দিছি। তো বাইরে যাইতে পারি না, এন থেকে ধনিয়া পাতা উঠাই নিছি। দেখেন এই যেসব নিছি, যে আজকে সকালেই নিছি আনতে ছিঁড়া ছিঁড়া। ভাবি সকালে উঠে তাড়াতাড়ি রান্না করছে, কালকে খালাম্মা ফোন দিছে, বলছে থাকবে না। তো ভাবি সকালে মুরগি রান্না করছে, ইলিশ মাছ দিয়ে সরষা দিয়ে রান্না করছে, শাক ডাল রান্না করে আসছে, ঝটপট রান্না করছে। তো খালাম্মা বলছে আমি আইসা থাকবো না, ওই যে ভাবি কাজ করতেছে দেখেন। তো এখন কবুতরের মাংস বসাই দিছে, আব্বার জন্য কবুতরের মাংস বসাই দিছে। তো খালাম্মা আসছে, উমরা করতে গেছো, তো উমরা হজ করে আইসাই 2 দিন বাসায় ছিল। তো আজকে আসছে, আজকে এসে আবার তাড়াতাড়ি চলে গেছে। তো ওদিক দিয়ে মানুষের মাল জিনিস দিছে, তো তাদের আত্মীয় স্বজনের, তো ওই মাল জিনিস দিতে হবে, সেই জন্য এসে কাছে পড়া এসে থাকবে। তো সবাই ব্যস্ত এখন, সেই জন্য চলে গেছে। আর যারা বাহিরের থেকে আসে মানুষের মাল জিনিস দিতেই হয়। তো মার জন্য কী কী আনছে এটা অবশ্যই আপনাদের সাথে দেখাবো। উমরা ইয়জ করতে গিয়ে মার জন্য কী আনছে সেটা দেখাবো। যে আব্বার জন্য কবুতরের মাংস রান্না করছে, আর পানি তো আমাদের সারাদিন ফুটানোই লাগে আব্বার জন্য, সব কিছু। এদিক দিয়ে কী কী রান্না করছে দেখাই। এই যে লাউ শাক রান্না করছে, ডাল, সরষা ইলিশ, এই যে মুরগি রান্না করছে। তো ঝটপট রান্না করছে।
ওই যে আব্বাই পানিতে বসতে চায় না, রাগারাগি করতেছে। একটু কষ্ট করে বোন, মারলো রাগারাগি করে। তা আব্বা গেঞ্জি পরতে পারে না, পানিতে বসা লাগে, তো এগুলো সব ঠিক করে দাও। কি কি তো এই যে জায়নামাজ আনছে খালা মার জন্য, তো হ্যাঁ সবার জন্য একটা একটা করে জায়নামাজ, একটা তবজি আনছে। হ্যাঁ ভালোই হয়েছে। আর আমাদের ঘরে তো জায়নামাজ আছেই, তো খালাম্মা আর হ্যাঁ বোনকে দিছে। হজে গেছে, হজের থেকে জায়নামাজ আর ইয়া দিছে। তো আব্বা সুস্থ হলে আলহামদুলিল্লাহ আব্বা এই বছরের শেষে যাবে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে। তো আব্বার মার আগে আমি যাব, তারপরে আব্বা যাবে। এই যে তবজিটা বড় আছে বলেন। হ্যাঁ তবজিটা সুন্দরী, 100 না? হ্যাঁ তবজিটা সুন্দরী। এই যে পুত্রির ভিতরে তো যাই না, এটা ব্যবহার করে আলেন। দেখছেন জায়নামাজ দিছে আপনার শালি, আব্বার হইতেছে আপনার শালি জায়নামাজ দিছে, দেখছেন না? ও দেখছি, আছো তো, আমি খাইছি, আপনারা খান। আব্বারে খাওয়াই দিচ্ছি, আল্লাহ মাফ করবো। হ্যাঁ এই পানিগুলি তো মনে করেন একবারে ইয়াতে কোনো পানি মিশানো নাই। তা আব্বা বলতেছে পানিতে বসবো না, মা বলতেছে পানি দেওয়ার জন্য ভাবি আইছে। তো এইটা আপনার লাইনে থেকে একবার জমজম যে ইয়াতে করতে আসে, লাইন দিয়ে দিছে সবটিতে। সব জায়গায় পানি দিছে বুঝছেন, লাইনে নিচ থেকে সব লাইন দিছে। আব্বা জিজ্ঞেস করতেছে পানিটা কোথার থেকে? মদিনায় দিছে, মক্কা শরীফে, আবার অন্য জায়গাও আছে। ওই যে এমনি এমনি ওইটা এমনি উঠতেন না, ওই যে নড়তে পারে না, দেখছেন? সব আমার বাবার জন্য দোয়া করবেন, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, দেখছেন? তো সেই জন্য ভিডিও প্রতিদিন বানাইতে পারিনি, খালাম্মা আসছে একটু ভিডিও করলাম। এই যে আস্তে উঠতে আস্তে, আবার উপরে পড়েনি। হ্যাঁ এই তো নিজে নিজে ওঠেন। এগুলো এখন সব গুছাবো, চাদরটা উঠায় ফেলাবো, উঠায় নতুন একটা চাদর বিছাবো। তো এগুলো সব খালাম্মা আসছে, সবার খালাম্মার সাথে কথা বললাম, পরে মক্কা শরীফের কথা বললো, মদিনার কথা বললো, এটি শুনলাম। তো আমি তো গেছি, আমি তো জানি, সেই জন্য খালাম্মা বলতেছে ওই জায়গায় গেছে। তা আলহামদুলিল্লাহ আমার খালাম্মা হজ করে আসছে, 2 দিন হয়েছে। তো আমার আব্বা মা সুস্থ থাকলে তারাও যাবে, সবাই দোয়া করবেন। আর আমার খালাম্মা আসছে আব্বারে দেখার জন্য, পাগল হয়ে গেছে। তো আয়সা দেখা চলে গেল। তো আমার ছোটো ভাইয়ের বউ তো অসুস্থ, তো বউ বাসায় একলা, সেই জন্য চলে গেছে তাড়াতাড়ি। তো এগুলো সব গুছাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। গোসল করবো, নামাজ পড়বো, তারপরে আবার ক্যামেরার সামনে আসবো। দেখলেন চলে গেছে, সকালে আসছিল। তো খালাম্মা যাওয়ার পরে চাদর উঠাইলাম। তো সকালে উঠানোর কথা ছিল, তো খালাম্মা হজের থেকে আসার পরে 1 দিন রেস্ট নিয়ে আব্বাকে দেখতে চলে আসছে। তো এই যে এই ব্যাগটা 2 দিন আগে, না 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো অনেক কালো ব্যাগ আছে আমার, তো কালো ব্যাগ আনিনি। এই কালারটা খুব ভালো লাগছে, তো অনলাইনেতে আনছি। তো আমি গোসল করে নামাজ পড়তে বসছি, ওই সময় ফোন দিছে ডেলিভারি, দেওয়ার পরে এই যে এই ব্যাগটা আনছি। না সুন্দরই হয়েছে তোমার। এই যে এই পেজের থেকে আনছি, পেজের নাম লিখে দিন, ফ্যামিলি গ্যাজেট। তো এখানে আসছে, দেখতেও পারছি না। তো আমাদের পেজে আসছে, আমাদের পেজেও আমরা ওই যে শাড়ি উঠাইছি, বাটিক শাড়ি। তো এই শাড়িটা আমাকে গিফট করছে। মাঝখানে আমার শাড়িগুলো আসলেই সুন্দর। অসুস্থর জন্য কোনো ভিডিও করা হয়নি। এইটা
আমাদের পেজে, আমাদের নতুন একটা পেজ সূত্রিকা, তো আপনারা সবাই গিয়ে পেজে অবশ্যই লাইক করবেন, আর পেজে গিয়ে ঢুকে দেখবেন সুন্দর সুন্দর বাটিক পাবেন। এই যে টাঙ্গাইলের বাটিক, টাঙ্গাইলের যে বাটিক ইয়াদি আছে, শাড়িগুলো আছে, সেই দেখেন কালারগুলো খুব সুন্দর, কালারগুলো সুন্দর, আবার পরতেও আরাম। ব্লাউজের পিস আছে, এই যে অনেক বড়। যারা বানাইতে চান আপনারা বড় হাতা দিয়ে বানাইতে পারবেন। এই যে দেখেন কাপড় আলাদা, অনেক সুন্দর। আমিও একটা নিব ভাবতেছি, শাড়ি তো পরি না, কিন্তু আমার কাছে ভালো লাগছে। আপা গিফট করছে 17 আগস্ট আমার ম্যারেজ ডে গেছে, তাই ম্যারেজ ডে গিফট করছে। তো অবশ্যই বলবেন শাড়িটা কেমন হয়েছে। আর অনেক সুন্দর সুন্দর ড্রেস শাড়িগুলো পাবেন, আবার 3 পিসও পাবেন। 3 পিস আমরা এখনো উঠাইনি, প্রথম শাড়ি উঠাইছি। তো অবশ্যই যে পেজের নামটা বলছে সূত্রিকা, ওটাতে গিয়ে আপনারা ইয়ে করবেন, পেজে গিয়ে নাম করবেন, অবশ্যই শাড়ি সুন্দর সুন্দর শাড়ি পাবেন। আর আপনারা আমার ইউটিউব চ্যানেল এসে চাইলে আমি দিতে পারবো। তো এটি 1 নম্বর শাড়ি, এটি কোনো রং উঠবে না, কিচ্ছু উঠবে না, শাড়িগুলো একবারে সফট। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। এদিক দিয়ে যে ভাবি পরে দেখতেছে, সাইড একটু বড় করেন, একটু বড় করতে হবে। এদিক দিয়ে এই যে আমাদের মিতু আসছে, মিতু মাঝখানে আমার বাসায় আসছিল, তো বরাবর বাসা ও কাজ করে, তো মিতু আসছে আমাদের বাসায়। ওই যে ভাবি বিড়াই তো তোর কামড় দেয়, ওই পুরো নতুন মানুষ দেখতে পারে না। ভাবি শাড়িটা একটু ধরেন তো, তুই ওর মারছস কি লিগা, ক ওরে আল্লাহ রে। মিনু যে বিড়াল, ওই বিড়াল ওকে বলছে তুমি আমার ব্যাগ ধরো না, ও কি করছে, ওরা কামড় দিছে না, কামড় দিছে, জাবরায় ধরছে। এই যে ভাবি দেখেন শাড়িটা খুললা দেখেন। তো আপনারা সবাই বাটিক শাড়িটা নিতে হইলে আমাদের পেজে নক করবেন, পেজের নাম বলে দিছি। হ্যাঁ, অনেক বড় শাড়ি, তাই। আর 3 পিস লাগলে নিস, ঠিক আছে, বাটিক 3 পিস। তো পুরোটা খুললো না, ভাবি আর মিতু দেখতেছে। আচ্ছা জামা নিস, জামা উঠাবো তো। আচ্ছা ঠিক আছে, নিও। তো শাড়িটা ভাবি বাস করে রেখে দিতেছে। আচ্ছা তুই দে, আমি 2 তারিখে তোর দিয়ে দেবো, 2 তারিখের আগেই পাবি, সমস্যা নেই। আমি তো বলছি তোর দাদির খরচের ভিতরে আমি টাকা দিব। আচ্ছা ঠিক আছে, দি মনে থাক না, কাজ দিয়ে কেমনে যাবি। আচ্ছা যা। তো এই যে বিকালে পিঠা বানাইছি, তো অনেক দিন পর মন চাইছে পিঠা খাওয়ার জন্য। তো পাটিসাপটার পিঠা আমার তো খুবই একটা পছন্দের পিঠা, তো আমি নিজেই বানাইতেছি। তো ভাবিরে বলছি এগুলো সব ঠিক করে দেন, পরে আমি বানাই। তো এই যে দেখেন ক্ষীরটা একটু পাতলা হয়ে গেছে, পরে যে পিঠা বানাইতেছি। তো সবগুলো পিঠাগুলো আমি বানাইছি, তো ভালো লাগলো। তো আজকে খালাম্মা আসছে, খালাম্মা দুপুরে চলে গেছিলো, থাকে নাই। তো এই যে বিকালে এই পিঠাগুলো বানাইলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো যেটা মন চায় সেটা বানায় খাবেন সবাই। আমিও বানায় মন চাইছে। তারপরে ফ্রিজে গুড়ি ছিল, গুড়ি নামায় তারপরে গোলায় রাখছিলাম। তো ভাবি ওগুলো সব ঠিক করে দিয়েছে। ওই পিঠাগুলো আমি বানাইছি সব, আর এক এক করে সব পিঠাগুলো বানাই নিতেছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আর এই যে পিঠাগুলো সব বানায় নিতে রাখতেছি। তো ভালো থাকবেন।